নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ আর আপনারা দেখছিলেন আমার চ্যানেল এক্সপ্লোরার দেবাশিস। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। এই ভিডিওয় শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকার প্রায় 25টি প্রজাতি পাখি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির স্পাইডার, সেগুলো আপনারা দেখতে চলেছেন। শিলিগুড়ির অদূরেই অবস্থিত শিব মন্দির, শিলিগুড়ি এবং বাগডোগরার মাঝে সেই শিব মন্দিরের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সেখানে আমি মাঝে মধ্যেই যাই। আর আমি আমার পাখির ছবিগুলো তোলার জন্যে যে গিয়ার দুটো ব্যবহার করেছি সেটা হচ্ছে যে সোনির A6400 এবং 6600। এটা সেন্ট অ্যান্ড্রুজ ক্রস স্পাইডার। জাম্পিং স্পাইডার প্রকৃতপক্ষে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রজাতির পাখি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ম্যামালস আর স্পাইডার প্রজাপতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। টাইগা ফ্লাইক্যাচার, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা মেল। ঠোঁটের নিচে যেরকম দেখছেন একটা ইয়েলো রেডিশ স্পট রয়েছে। ফিমেলদের অবশ্য এটা থাকে না। আর বছরের এই সময়টাতেই এরা ইউনিভার্সিটিতে মাইগ্রেট করে। ব্রাউন স্ট্রাইক কসাই পাখি বাংলায়, এটা হিল ময়না। হিল ময়নাও বছরের এই সময় অর্থাৎ শীতকালে এরা মাইগ্রেট করে। মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত এরা ইউনিভার্সিটিতে থাকে। নিকটবর্তী রংটং এলাকায় এদের সারা বছরই দেখতে পাওয়া যায়। ইউনিভার্সিটির আরও একটা খুব সুন্দর পাখি টাইগা ফ্লাই ক্যাচার, এটা ব্ল্যাক কাইট। টাইগা ফ্লাই ক্যাচার নভেম্বর মাসের দিকে আসে, ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস থাকে। ভীষণ চঞ্চল একটা পাখি। ইউনিভার্সিটির আরও একটা খুব সুন্দর পাখি সেটা হলো স্কোয়ার টেল ড্রঙ্গো কাকু, কোকিলেরই আর একটা প্রজাতি। এরাও কোকিলের মতোই অন্য পাখির বাসায় ডিম পাড়ে। বছরের এই সময়টাতেই মূলত এদের আমি ইউনিভার্সিটিতে দেখেছি। শিলিগুড়ির মোটামুটি 3টে বার্ডিং ট্রেল রয়েছে, এলাকা রয়েছে। এটা ইয়োরা, যেটা বলছিলাম, 3টে যে বার্ডিং ট্রেল রয়েছে তার মধ্যে একটা হলো বাগডোগরা হাতিঘিসা নকশালবাড়ি, একটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আর একটা মেডিকেল নৌকাঘাট এবং রাঙাপালিং অঞ্চল। ইয়োরা বাংলায় ফটিক জল। ইউনিভার্সিটিতে এদেরও আমি মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখতে পাই। বিভিন্ন কীটপতঙ্গ, শুঁয়োপোকা, শুঁয়োপোকার লার্ভা, তার সঙ্গে সঙ্গে ফল খেতে আমি দেখেছি ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়। কাঠঠোকরার বিভিন্ন প্রজাতির মধ্যে ছোট তবে ভীষণ কালারফুল আর চঞ্চল একটা পাখি ফুলবার ব্রেস্টেড উডপেকার। ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ান, ইউনিভার্সিটিতে এদের প্রচুর সংখ্যায় দেখতে পাওয়া যায়। এদের পপুলেশন এখন অনেকটাই স্টেবল। আগে এই পাখিদের মেরে খাওয়ার একটা প্রচলন ছিল, তবে এখন আর সেটা সেভাবে দেখা যায় না। বটের ফল এদের খুব প্রিয়। স্টর্কবিল কিংফিশার বাংলায় মেঘ হও, এদের কলিংয়ের মধ্যে মেঘ হও মেঘ হও একটা টিউন পাওয়া যায়, যেটার থেকে এদের এরকম নামকরণ। এখানে স্টর্কবিল কিংফিশারকে আমি ল্যাটা মাছ খেতে দেখেছি, যারা মাছটার সম্পর্কে পরিচিত। ইন্ডিয়ান গ্রে হর্নবিল, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 2 ধরনের হর্নবিল রয়েছে, একটা ওরিয়েন্টাল পায়ের হর্নবিল আর একটা এই ইন্ডিয়ান গ্রে হর্নবিল। ইন্ডিয়ান গ্রে হর্নবিল আগে আমি একটা দুটো দেখেছিলাম গত বছর, তবে এবছর এদের একসঙ্গে প্রায় 15-20টা আমি দেখেছি।
শিলিগুড়ির দ্বিতীয় বার্ডিং ট্রেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে বাগডোগরার দিকে, বাগডোগরা হয়ে হাতিঘিসা এবং নকশালবাড়ি। মেঘাও মাছরাঙা, অপূর্বতার রং। এখানে একটা বিষয় উল্লেখ থাকে যে এই মাছরাঙার বিভিন্ন প্রজাতিকে আমি ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় মাছ ছাড়া অন্যান্য বিভিন্ন খাবার খেতে দেখেছি। তার মধ্যে কীটপতঙ্গ প্রধান। চারিদিকে জলাভূমি যেভাবে বুঝিয়ে বহুতল হচ্ছে বা রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, তার ফলে এদের খাবারের যে ধরন সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ভিডিওর এই পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য যে পাখি সেটা হচ্ছে ব্ল্যাক হেডেড আইবিস। এটা আমি প্রচুর পরিমাণে রেকর্ড করেছিলাম। সেটা হলো হাতিঘেসা, নকশালবাড়ির ঠিক আগে। উড়িষ্যার মংলাজুরির একটা সিগনেচার শট আপনারা সবাই জানেন, সাপ মুখে নিয়ে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের পূর্বস্থলী। এছাড়া নর্থ বেঙ্গলের শিলিগুড়ির হাতিঘিসা, নকশালবাড়ি এই অঞ্চলেও কিন্তু ব্ল্যাক হেডেড আইবিস প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই নকশালবাড়ি অঞ্চলে এরা মূলত বিহার থেকে মাইগ্রেট করে বছরের এই সময়টা, অর্থাৎ বর্ষাকালে। এই শটগুলো আমি বর্ষাকালেই নিয়েছিলাম, সেপ্টেম্বর মাসে। সাপ, ব্যাঙ এবং শামুক এই ব্ল্যাক হেডেড আইবিসের খাদ্য তালিকার একদম ওপরের দিকে রয়েছে। খাবার নিয়ে এদের মধ্যে টেরিটোরিয়াল ফাইটও যথেষ্টই আমি দেখেছিলাম। জলাজমির চরিত্র যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাতে করে এদের যে বিচরণস্থল সেগুলো কতদিন ইনট্যাক্ট থাকবে জানি না। শিলিগুড়ির হাতিঘিসা অঞ্চল, এখানেই বিঘার পর বিঘা ফাঁকা জমি কিছুদিনের মধ্যে, মাত্র কয়েক বছরের মধ্যেই প্রচুর পরিমাণে বাড়ি হয়ে গেছে। তার ফলে আমার আশঙ্কা যে আগামী বছর হয়তো এদের সেভাবে আর দেখতে পাবো না। ওরিয়েন্টাল ডলার বার্ড। হাতিঘিসা থেকে আমরা চলে গেছিলাম, এই জায়গাটা জংলি বাবা মন্দির। হাতিঘিসা এবং বাগডোগরার ঠিক আগেই বাম দিকে আপনাকে টার্ন করতে হবে, ঘন জঙ্গল। এটা গ্রিন বিল্ড মালকোয়া, আমার এক্সপেকটেশনের বাইরে। জংলি বাবা মন্দিরের চারিপাশে ফেন্স রয়েছে ইলেকট্রিক্যাল।
যাতে করে হাতি ভেতরে প্রবেশ করতে না পারে। এই এলাকায় প্রচুর পরিমাণে জংলি হাতি রয়েছে। এটা সিট্রাইন ওয়াকডেল। বছরের এই সময়ে এরা মূলত এখানে মাইগ্রেট করে। ইউনিভার্সিটিতেও আমি দেখেছি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। ওটা হেয়ার ক্রেস্টেড কি কমবো ভাই? না, তো মাথায় ক্রেস্ট থাকবে তো। হেয়ার ক্রেস্টেড রঙ্গ। আর যেটা নিয়ে কথা হচ্ছিল আমার সাথে চয়নের, সেটা হলো মাথায় ক্রেস্ট কোথায়। প্রকৃতপক্ষে ফিমেল, এটা হচ্ছে ফিমেল। ফিমেলদের মাথায় কিন্তু ক্রেস্ট থাকে না। ইনকাইট, ব্ল্যাক কাইট খাবারের খোঁজে। অতি পরিচিত সবুজ বাঁশপাতি বা গ্রিন বি ইটার। খুব শীঘ্রই আরও কিছু সুন্দর ক্লিপিংস নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের।